ওকে, তো আজকে আমরা দেখবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় ব্যবহার করব, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে আমাদের কাজ করে মার্কেটে, সবকিছু আজকে কিন্তু আমরা পয়েন্ট টু পয়েন্ট করে জানবো। আজকের পর থেকে আপনারা আর কোনো ডাউট থাকবে না এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে, মার্কেট কোথা থেকে উপরে যাবে, মার্কেট কোথা থেকে নিচে পড়বে। আজকে আপনাদের সেই সব ডাউট গুলো কিন্তু পুরো ক্লিয়ার হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে মন দিয়ে থাকবেন এবং আপনারা একটা খাতা পেন নিয়ে বসবেন, টুকটাক করে লিখতে থাকবেন, ঠিক আছে? তারপরে ক্লাসের শেষে আপনারা হোমওয়ার্ক জমা করবেন। ওকে, তো আজকে আমরা যদি দেখি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আসলে কি, আমরা যদি বাস্তব উদাহরণের সঙ্গে দেখি যে বাস্তবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি। আচ্ছা, আপনি একটা সাপোজ ভাবুন। আচ্ছা, আপনারা সকলে লিফটে চড়েছেন, লিফটে উঠেছেন, লিফটে উঠেছেন আপনারা সকলে? কে কে উঠেছেন বলুন, কে কে লিফটে উঠেছেন বলুন, উঠেছেন আপনারা? একটু বলবেন কে কে লিফটে উঠেছেন, একটু বলবেন। ওকে, আশা করি সবাই উঠেছে। তো আমরা যখন লিফটে উঠি, ধরুন আপনি একটা লিফটে আছেন, ঠিক আছে, লিফটের ভিতরে আপনি একটা আছেন, আপনি নিচ থেকে উপরের দিকে উঠছেন। আপনি কি করছেন না, নিচ থেকে উপরের দিকে আপনি উঠছেন। একটা সময় গিয়ে লিফট আপনাদের থেমে যায়, ঠিক আছে, একটা সময় গিয়ে লিফট কি হয় না, থেমে যায়, আর উপরে উঠতে কিন্তু পারছে না। একটা সময় গিয়ে লিফট উপরের দিকে উঠতে 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 সে কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যায়, আর বেশি কিন্তু উপরে উঠতে পারে না। এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বা বাধা, উপরে আর উঠতে পারছে না লিফটটা। লিফটটা কি করছে না, লিফটটা উপরের দিকে উঠতে উঠতে একটা সময় গিয়ে কি করলো না, লিফটটা এখানে থেমে গেল, এর উপরে কিন্তু আর লিফটটা আমার উঠতে পারছে না, মানে একটা জায়গায় বাধা প্রাপ্ত হচ্ছে। এটাই আমরা কি বলি না, রেজিস্ট্যান্স বলি এই জায়গাটাকে। আবার এটা আপনি লিফটের উপরের দিকে উঠলেন, এইবার আপনি যখন নিচে নামবেন, একটা সময় গিয়ে লিফট আবার নিচে নামবে, নিচে নামতে নামতে আবার একটা সময় গিয়ে কি করবে না, লিফটের একটা জায়গায় গিয়ে থামবে। এই যে থামলো, এটাকে আমরা কি বলবো, সাপোর্ট লেভেল। লিফটের বিভিন্ন রকম সাপোর্ট লেভেল হয়, যেমন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সাপোর্ট থাকে। যেখানে লিফটে আপনি বলবেন সেই জায়গায় থামবে, মানে সেই সাপোর্টে কিন্তু এই লিফটটা থামছে। এটাকে আমরা কি বলতে পারি না, সাপোর্ট। এইবার লিফট বরাবর সেই একই ফ্লোরে গিয়ে থামে কেন, প্রশ্ন এখানে, যে লিফট বরাবর সেই একটা ফ্লোরে গিয়ে থামে কেন, সে ফার্স্ট ফ্লোরে হোক, সেকেন্ড ফ্লোরে হোক, থার্ড ফ্লোরে হোক, ফোর্থ ফ্লোরে হোক, সেই ফ্লোর গুলোতে গিয়ে লিফট কেন থামে, সেইটা যদি আপনাদের জিজ্ঞাসা করা হয়, আপনাদের কাছে কি কোনো উত্তর আছে? যে লিফট কেন একটা ফ্লোরে গিয়ে থামে বা দাঁড়ায়, বলুন তো, কে বলতে পারবেন? লিফট একটা ফ্লোরে গিয়ে কেন থামে বা সেই জায়গায় কেন দাঁড়ায়, বলুন, কেন থামে বা কেন দাঁড়ায় বলুন তো? হ্যাঁ, সাপোর্ট আছে বলে তো দাঁড়ায়, কিন্তু কেন দাঁড়ায়টা, কেন ওই লিফটটা ওইখানে এসে কেন দাঁড়ায়? সাপোর্ট লেভেল তো আছে আমার, ঠিক কথা, কিন্তু কেন ওই নির্দিষ্ট একটা লেভেলে এসে দাঁড়ায়, আবার নির্দিষ্ট একটা উপরে এবারে উপরে গিয়ে দাঁড়ায়? প্যাসেঞ্জার নেওয়ার জন্য, একদম রাইট। লিফট বারবার একই ফ্লোরে গিয়ে থামে কারণ কারণ সেখানেই তো মানুষ ওঠানামা করবে বেশি। মানুষ তো লিফট থামলেই তো তবে ওঠানামা করবে, ভিড় হয়, দরজা খোলে। তো লিফট যদি না থামে একটা লেভেলে, তাহলে মানুষ উঠবে কিভাবে? তার জন্য লিফট একটা একটা ফ্লোরে গিয়ে থামে, যেখানে কিছু মানুষ উঠবে আর কিছু মানুষ কি করবে না, নামবে। কিছু মানুষ লিফটে সেই জায়গা থেকে উঠবে, আবার কিছু মানুষ সেই জায়গা থেকে নামবে।
সেম জিনিসটা আপনারা মার্কেটের সঙ্গে কম্পেয়ার করুন, পুরো সেম জিনিসটা মার্কেটের সঙ্গে কম্পেয়ার করুন। মার্কেটে যে বিভিন্ন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আছে, সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলোতে কি হচ্ছে না, মানুষ সেখানে ওঠানামা করছে। কেউ সেখানে মার্কেটে এন্ট্রি নিচ্ছে, কেউ মার্কেট থেকে সেখানে এক্সিট হয়ে যাচ্ছে। এইবার আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ক্লিয়ার হয়েছে যে মার্কেটে কেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের প্রয়োজনীয়, বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের কেন দরকার হয়। কারণ মার্কেটে সেই সব জায়গায় লোক কি করবে না, ওঠানামা করবে। ওঠানামা মানে মানে মার্কেটে সেই সব জায়গায় লোক কেউ মার্কেটে এন্ট্রি করবে, আবার কেউ মার্কেট থেকে সেখান থেকে বেরিয়ে যাবে। এর জন্য মার্কেটে কি দরকার না, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের মার্কেটে কিন্তু খুবই প্রয়োজনীয়। মার্কেটে যদি না সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি না থাকতো, তাহলে তো যে সে যেখানে সেখানে উঠে পড়তো। এভাবে কি হয় সম্ভব? সম্ভব না। তো মার্কেটে বিভিন্ন একটা, যেরকম ধরুন একটা স্টেশনে ট্রেন বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়াবে, তারপরে সেখানে যাত্রীগুলো কি করে না, উঠানামা করতে পারে। সেম জিনিসটা আমাদের মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর জন্য প্রয়োজনীয়, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আসলেই তবেই আমি সেখানে মার্কেটে উঠবো বা মার্কেট থেকে নেমে পড়বো। ঠিক আছে, সাপোর্ট ব্রেক টেক করা ওগুলো পরের কথা, ওগুলো পরে বলছি আমি। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক তেমনই মার্কেটে যেখানে দাম বারবার থামে, সেখানেই আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি আমরা করব। মার্কেটে বারবার যেখানে দাম দেখছি বারবার থামছে, তো সেই সব জায়গাকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরবো। ঠিক আছে, ক্লিয়ার? এইবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে মনে রাখার চিরকালীন একটা সূত্র দিচ্ছি আপনাদের, স্ক্রিনশট করে রাখবেন, তারপরে খাতায় লিখে আমাদের হোমওয়ার্ক জমা করবেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, না সাপোর্ট কাকে বলবো না, দাম পড়ছে কিন্তু একটা জায়গায় এসে দাম কি করছে না, থেমে যাচ্ছে। দাম পড়তে 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 একটা জায়গায় এসে কি করছে না, দাম কি করছে না, থেমে যাচ্ছে। আর রেজিস্ট্যান্স কাকে বলবো না, দাম বাড়ছে 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 কিন্তু একটা জায়গায় এসে দাম আর উপরের দিকে উঠতে পারছে না, মানে এটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো। আর কি, সাপোর্টে বায়াররা স্ট্রং হয়, কারা না, বায়াররা। বায়াররা কি করে না, মার্কেটে কিনে বাই করে, তাদেরকে আমরা বায়ার বলি। তো সাপোর্টে বায়ার স্ট্রং হয়, এবং রেজিস্ট্যান্সে কি হয় না, সেলাররা স্ট্রং হয়। রেজিস্ট্যান্সে কারা স্ট্রং হয় না, সেলাররা স্ট্রং হয়। আর সাপোর্টে কি না, নিচে যাওয়া আটকায়। সাপোর্ট কি করে না, মার্কেটকে নিচে যাওয়া থেকে আটকায়। আর রেজিস্ট্যান্স কি করে না, মার্কেটকে ওপরে যাওয়া থেকে বাধাপ্রাপ্ত করে বা বাধা দেয়, তাকে আমরা রেজিস্ট্যান্স বলি। আর কি, সাপোর্টে না নিচে ধাক্কা দিলে আবার বাউন্স করে। সাপোর্ট যদি আমাদের নিচের দিকে বাধাপ্রাপ্ত হয়, তারপর এখান থেকে কি করে না, বাউন্স করে। আর যদি রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়, মার্কেট উপরের দিকে যাচ্ছে, রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট কি করবে বলুন তো, রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট কি করবে বলুন, কমেন্ট করে জানান। রেজিস্ট্যান্সে মার্কেট ওপরে উঠছিল, ওপরে রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট এখান থেকে কি করবে বলুন, নিচে পড়বে, কারণ এটা আমার রেজিস্ট্যান্স। তো এর উপরে মার্কেট আর যেতে পারছে না। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মনে রাখার মতো একটা আমি টেবিল আপনাদের তৈরি করে দিলাম। এরপরে কি, এরপরে হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স আরেকটু যদি আমরা ভালো করে বাস্তবের সঙ্গে বুঝি, দেখুন সাপোর্ট ছাড়া কিন্তু মানুষ পড়ে যায়। কেমন, আপনার পেছনে যদি না আপনার ছোটবেলা থেকে আপনার বাবা বা মা আপনাকে সাপোর্ট না করতো, আপনাকে মানুষ না করতো, তাহলে কি আপনি কোনোদিন ওপরে যেতে পারতেন? বা আপনার এই জায়গায় যে আপনারা আজকের দিনে আছেন, এই জায়গায় আপনাকে আপনার বাবা বা মা সাপোর্ট করেছে বলে আপনি আসতে পেরেছেন এতদূর, হ্যাঁ কি না? কি আমার আমার সঙ্গে আপনারা সহমত তো? আপনাদের বাবা বা মা বা কেউ একজন সাপোর্ট করার মতো লোক ছিল বলে আপনারা আজকে এতদূর পর্যন্ত বড় হয়েছেন। ঠিক তেমন মার্কেটকেও যদি না কোনো সাপোর্ট করা হয়, মার্কেট কিন্তু পড়ে যাবে। আপনাদেরও যদি না সাপোর্ট করা হয়, আপনাদের যদি না মা বাবা থাকতো, মা বাবা যদি না সাপোর্ট করতো,
আপনারা কিন্তু কোনোদিনও বড় হতে পারছেন না। তার জন্য আমাদের সাপোর্টটা খুবই জরুরি। সাপোর্ট না পেলে কিন্তু আমরা নিচে পড়ে যাব। সাপোর্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাপোর্ট আমাদের যদি না থাকে আমরা কিন্তু নিচে পড়ে যাব। সেম রেজিস্ট্যান্স মানে হলো বাজার বলছে যে ভাই এত দাম আর কিন্তু চলবে না, এখান থেকে আপনি হাই রেটে দাম চলছে, এখান থেকে কিন্তু আমি আর কিনবো না, এখানে আমি সেল করব। তো রেজিস্ট্যান্সে কি হয় না, সেল হয়, যে এত দামে কিন্তু আর মার্কেট চলবে না, এখান থেকে মার্কেট কি হবে না, বাধাপ্রাপ্ত হয়ে নিচে নামবে। তো সেটাকে আমরা কি বলবো না, রেজিস্ট্যান্স বলবো। এইবার কিছু কিছু সময় দেখবেন সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভাঙলেই মানুষ কি করে না, প্যানিক করা শুরু করে দেয়। কিভাবে, যে সাপোর্ট যদি ভাঙে যায় মানুষ কি করে না, প্যানিক সেল করে। কিভাবে, আরে ভাই নিচে তো কেউ নেই, আমার সাপোর্ট ভেঙে গিয়েছে, আমি সব সেল করে দিই। কিন্তু এগুলো উচিত নয়। সাপোর্ট ভেঙে প্যানিক সেল করা উচিত না। রিটেলাররা কি করে, সাপোর্ট যেই ভেঙে দিল মার্কেট, হয়তো আমাদের সাপোর্ট ব্রেক করলো, রিটেলার কি করা শুরু করলো না, প্যানিক সেল করা শুরু করে দিল। মানে ভয় পেয়ে সব এখানে যা কেনা ছিল সব বিক্রি করে শুরু করে দিল। এইখানে আসে অপারেটর বা বড় বড় প্লেয়াররা। আপনারা প্যানিক সেল করবেন, ওরা কি করবে না, এখানে বাই করা শুরু করবে। এগুলো যদিও পরের ক্লাসে আছে, আপনাদের আরো ডিটেলসে জানতে হবে, সেগুলো আমি পরে বলবো। ঠিক আছে, তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনাদের ক্লিয়ার হয়েছে তো? এইবার আমরা যদি দেখি, আপনি ভালো করে, আপনাকে যদি বলা হয় আপনি কিন্তু এই মুহূর্তে ভালো করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে জানেনই না। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে হবে খুবই সাবধানে এবং খুবই নিখুঁত ভাবে দেখে দেখে চার্টকে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আপনি ড্র করা ভুল করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। ঠিক আছে, তো আপনি সাপোর্ট চিনলেন না, তাই মার্কেট আপনাকে কোনো সাপোর্ট কিন্তু দেবে না, আপনি লসেই যাবেন। আপনি যদি মার্কেটে ভালো করে সাপোর্ট না চিনেন তাহলে কিন্তু মার্কেট আপনাকে সাপোর্ট কোনো মতেই দেবে না, উপরন্তু আপনার কি হবে না, লস হবে। জীবনে যেমন ভুল মানুষকে ভরসা দিলে ভেঙে পড়ি আমরা, মানে আপনি যদি জীবনে কোনোদিনও ভুল মানুষের সাপোর্ট নেন, সে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার সাপোর্ট কিন্তু সরিয়েও নিতে পারে। বুঝতে পারছেন? আমরা যদি ভুল মানুষকে কোনোদিনও বিশ্বাস করি, যে আমাদের বিশ্বাসের যোগ্য নয় বা বিশ্বাসের মর্যাদা নয়, তাকে যদি আমরা সাপোর্ট হিসাবে চিহ্নিত করে ফেলি তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। কি পড়বো তো? আমরা যদি ভুল মানুষের সঙ্গে জড়িত হয়ে যাই বা ভুল মানুষকে আমরা যদি আমাদের লাইফে সাপোর্ট হিসাবে মেনে নিই, যে এই আমার সব, এই আমার ভরসা, তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো একদিন। সে সাপোর্টের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। সেম জিনিস আমরা যদি মার্কেটেও ভুল সাপোর্টকে চিহ্নিত করে ফেলি বা ভুল সাপোর্টকে আমরা কাজে লাগাই, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়বেই আর আপনারা লস করবেন। তো সাপোর্টকে কিন্তু আপনাদের ভালো করে চিনতে হবে। জীবনে যেরকম আপনারা ভুল মানুষকে ভরসা দেওয়া চলবে না, জীবনকে যেমন আপনাদের নিখুঁতভাবে আপনারা বিচার করেন, ঠিক তেমনি মার্কেটও ভুল জায়গায় আপনাদের সাপোর্ট বা ভরসা করা যাবে না। ক্লিয়ার? একটা রেজিস্ট্যান্স না চিনেই যদি বাই করেন, ধরুন আপনি একটা রেজিস্ট্যান্স আছে উপরে, আপনি ভালো করে সেটা খেয়ালই করলেন না, আপনি কি করছেন না, এই রেজিস্ট্যান্স এরিয়ায় আপনি কি করছেন না, বাই করছেন। আপনি রেজিস্ট্যান্স এরিয়ায় বাই করছেন, মার্কেট এখান থেকে কি করবে, উপরে যাবে নাকি নিচে নামবে? আপনি যদি রেজিস্ট্যান্স এরিয়াতে বাই করেন তাহলে মার্কেট এখানে উপরে যাবে না নিচে নামবে? আগে বলুন তো, সবাই বলুন, সবাই বলুন, কমেন্ট করে জানান। আপনি যদি রেজিস্ট্যান্স এরিয়াতে বাই করেন, মার্কেট কি করবে, নিচে নামবে না উপরে যাবে? নিচে নামবে। এবার মার্কেট যদি নিচে নামে তাহলে আপনাদের লস হবে না প্রফিট হবে? মার্কেট যদি আপনি রেজিস্ট্যান্স এরিয়ায় বাই করলেন, মার্কেট নিচে নামলো, সেখানে আপনাদের লস হবে না প্রফিট হবে? নিশ্চয়ই লস হবে। এই কারণে কিন্তু আমাদের লস গুলো হয়, আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ভালো করে নিখুঁতভাবে চিনতে ভুল করি। ঠিক আছে, তো একটা রেজিস্ট্যান্স না চিনেই যদি আপনি বাই করেন তাহলে আপনি লাভ চান না,
আপনি কি করছেন না লস খুঁজছেন। তো তার জন্য আমাদের প্রপার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভালো করে কিন্তু চিনতেই হবে। যে জায়গায় সবাই বিক্রি করছে আপনি সেখানে কি করছেন না কেনার সাহস আনলেন। কিভাবে না ওটা তো আমাদের পাহাড়ের কিনারা। কি করছেন আপনি না যে জায়গায় সবাই বিক্রি করছে মানে রেজিস্ট্যান্সে সবাই কি করছে না বিক্রি করছে, সেখানে বড় বড় প্লেয়াররা, সেখানে যারা অপারেটর তারা কি করছে, যারা প্রো ট্রেডার তারা কি করছে না সেই জায়গাগুলো তারা সেল করছে, আপনি কি করছেন না ওখানে আপনি বাই করতে বসছেন রেজিস্ট্যান্সে, তাহলে তো মার্কেট আপনি লস করবেন। ওটা কি না পাহাড়ের একটা কিনারা, মানে পাহাড়ের একটা শেষ প্রান্ত, একটা পাহাড়ের কি না শেষ প্রান্ত। আপনি শেষ প্রান্ততে এসে বলছেন আমি আরো উপরের দিকে উঠবো, আমি আরো উপরের দিকে উঠবো, কিন্তু ওটা তো আমাদের পাহাড়ের শেষ কিনারা। ঠিক আছে, এটা তো রেজিস্ট্যান্স এরিয়া, এটা আমাদের কি না পাহাড়ের একটা শেষ অংশ বা শেষ কিনারা। আপনি এখানে এসে বলছেন আমি আরো উপরে উঠবো, আমি আরো উপরে উঠবো, আমি আরো পাহাড়ের উপরের দিকে উঠবো। অলরেডি আপনি নিচ থেকে এত দূর উপরে সবাই উঠে চলে আসছে, এবার নামার সময় এসছে, এখান থেকে পাহাড় থেকে নামার সময় এসছে, কিন্তু আপনি কি করছেন না আমি পাহাড়ের একটা শেষ কিনারায় এলাম, পাহাড়ের আমি শেষ কিনারায় এলাম, পাহাড়ের শেষ কিনারায় এসে আমি কি করছি না এখান থেকে এই শেষ কিনারায় এসে আমি কি করছি না এখান থেকে আরো উপরের দিকে ওঠার চেষ্টা করব। আপনি কি করবেন, আপনি যদি এই পাহাড়ের শেষ কিনারায় উপর থেকে এসে আরো উপরের দিকে ওঠার চেষ্টা করেন আপনি কি করবেন, নিশ্চয়ই পড়ে যাবেন, হ্যাঁ কি না? আপনি যদি পাহাড়ের একদম শেষ প্রান্তে এসে বলেন যে আমি আরো উপরের দিকে উঠবো, আরো উপরের দিকে উঠবো, আপনি নিশ্চয়ই নিচে কিন্তু এখানে পড়বে, নিচে পড়ে আপনার হাত পা কিন্তু নিশ্চয়ই ভাঙবে। তো সেম জিনিস আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এলাকায় আমাদের কিন্তু বাই সেল প্রপার ভাবে করতে হবে মার্কেটে। ক্লিয়ার? ওকে, এরপরে কি না সাপোর্ট এবং রেজিস্ট্যান্স চার্টে আমরা কিভাবে ড্র করব, বা আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে কিভাবে আপনারা চার্টে ড্র করবেন, ভালো করে পয়েন্ট পয়েন্ট গুলো লিখে রাখবেন, কিন্তু খাতায় নোট করে রাখবেন। প্রথম স্টেপ কি না টাইম ফ্রেম আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, প্রথমে কি করতে হবে আমাদের না টাইম ফ্রেম কে আমাদের সিলেক্ট করতে হবে। কি কি টাইম ফ্রেম না 1 ঘন্টা, 4 ঘন্টা, ডেইলি টাইম ফ্রেম, 30 মিনিটের টাইম ফ্রেম, 15 মিনিটের টাইম ফ্রেম, এইসব টাইম ফ্রেম গুলোকে কিন্তু আমরা কাজে লাগাবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করার সময়। আর আপনারা যখন বিগিনার একদম আপনারা একদম পুরো ডেইলি চার্টে কিন্তু শুরু করতে হবে, প্রত্যেক দিনের চার্টে আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে হবে। তারপরে কি আমি ড্র করে দেখাবো, একটু ওয়েট করুন। তারপরে কি না স্টেপ 2 না চার্টকে আমাদের জুম আউট করতে হবে, মানে আপনারা কি করেন চার্টকে পুরোপুরি একদম জুম ইন করে নেন, মানে একদম বড় করে নেন। জুম আউট করে কি করতে হবে না পুরো চার্ট একটু দূর থেকে দেখে নিতে হবে, আমাদের দূর থেকে আমাদের কিন্তু চার্টটাকে দেখতে হবে, যেন আগের 30-50টা ক্যান্ডেল যেন আমরা দেখতে পাই, অন্তত 30 থেকে 50টা ক্যান্ডেলকে যেন আমরা স্পষ্ট দেখতে পাই। এতে আপনি বুঝবেন কোথায় দাম বারবার থেমেছে, কোথায় বারবার দাম উপরে উঠেছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আর কি না হাই অ্যান্ড লো দেখা শুরু করতে হবে আপনাদের। দেখুন দাম কোথায় বারবার গিয়ে উপরে উঠতে আর পারেনি, মানে দাম বারবার এখানে উপরে উঠছিল পারেনি, আবার নিচে নেমে গেল, আবার উপরে উঠলে পারেনি, আবার নিচে নামলো, আবার উপরে পারেনি, এইসব লেভেল গুলোকে আমরা কি করবো না রেজিস্ট্যান্স হিসাবে মার্ক করব। ঠিক আছে, আবার বারবার এসে নিচে নামতে পারেনি, কোন লেভেল না নিচের দিকে হয়তো বারবার একটা লেভেল এসে নিচে আর মার্কেট নামতে পারেনি, তো এইগুলোকে আমরা কি বলবো না সাপোর্ট না রেজিস্ট্যান্স। মার্কেট একটা জায়গায় এসে বারবার নিচে নামতে পারেনি, তো আমরা নিচের লেভেলটাকে আমরা কি বলতে পারি রেজিস্ট্যান্স এলাকা, তাই তো? মার্কেট বারবার নিচে এসে আর একটা লেভেল থেকে নামতে পারলো না, আমরা নিচের লেভেলটাকে কি বলবো না রেজিস্ট্যান্স এলাকা, তাই তো? সাপোর্ট এরিয়া। আচ্ছা শুনছেন তাহলে মন দিয়ে, বাহ খুব সুন্দর, ভালো লাগলো। তো নিচে যখন বারবার এসে নামতে আর পারছে না তখন আমরা সেই নিচের লেভেলটাকে কি বলবো না সাপোর্ট এরিয়া আমরা বলবো। ঠিক আছে, এই জায়গাগুলোকে আমরা কি করবো না হরাইজন্টাল লাইন বা সমান্তরাল দাগ দিয়ে আমরা এইভাবে চিহ্নিত করব। ঠিক আছে,
আমরা কি করব না হরাইজন্টাল লাইন দিয়ে আমরা কি করব চিহ্নিত করব। এভাবে আপনারা দেখবেন হরাইজন্টাল লাইন পাবেন, আমরা সাপোর্ট এবং উপরে কি করব আমরা রেজিস্ট্যান্স এরকম হরাইজন্টাল লাইন দিয়ে ড্র করব বারবার। ঠিক আছে, ওকে চলুন এরপরে কি বলেছে আর দেখি, যে হরাইজন্টাল লাইন দিয়ে মার্ক করুন ট্রেডিং ভিউ বা যে কোনো চার্ট তুলে যাবেন আপনারা, আপনাদের ব্রোকারের চার্টে আপনারা যেতে পারেন বা ট্রেডিং ভিউতেও যেতে পারেন। হরাইজন্টাল লাইন সিলেক্ট করে দিন, রেজিস্ট্যান্স লাইন যেখানে দাম পড়ে গেছে, যেখান থেকে দাম সুইং হাই, যাকে আমরা কি বলি না সুইং হাই। সাপোর্ট লাইন যেখানে দাম থেকেই বাউন্স করেছে, যেখান থেকে মার্কেট উপরে গেছে, তাকে আমরা কি বলি না সুইং লো। লাইন পুরো ক্যান্ডেল বা উইকের বডির কাছাকাছি দিবেন, মানে আমরা একটা ক্যান্ডেলের এভাবে উইকেও দিতে পারি, আমরা কি করি না একটা ক্যান্ডেলের কি করতে পারি না এভাবে একটা ক্যান্ডেলের আমরা উইকেও দিতে পারি এবং আমরা বডিতেও দিতে পারি। ঠিক আছে, আমরা উইকেও দিতে পারি এবং বডির নিচেও দিতে পারি। ক্লিয়ার, সেম আমরা রেজিস্ট্যান্স সুইং হাই পর্যন্ত দিতে পারি, মানে উইকের উপরে পর্যন্ত দিতে পারি, আবার বডির উপরে পর্যন্তও আমরা কি করতে পারি না দিতে পারি। ক্লিয়ার, এরপরে কি না চিহ্নিত করুন লাইনের দাম বারবার থেমেছে, মানে আপনাদের দেখতে হবে যে মিনিমাম দুইবার হলেও ওই লেভেলে দাম থেমেছে, মানে মার্কেট একবার এখানে এসে দাম থেমেছে, উপরে গেছে আবার থেমেছে, মোটামুটি এই দুইবার যেন মোটামুটি একটা জায়গায় থামে, তবেই আমরা একটা লাইনের সঙ্গে আর একটা উইক আমরা সংযুক্ত করতে পারবো। ঠিক আছে, মোটামুটি অ্যাটলিস্ট দুইবার কিন্তু আমাদের একটা লেভেল এসে থামতে হবে মার্কেটকে। সেম উপরে মিনিমাম এখানে দুবার একটা লেভেলে গিয়ে আমাদের মার্কেটকে কি করতে হবে না থামতে হবে, তবেই আমরা একটা হরাইজন্টাল লাইন এই লাইনের সঙ্গে এই লাইনে অ্যাটাচ করে আমরা ড্র করতে পারি। তিনবার বা বেশি হলে এটা আরো স্ট্রং সাপোর্ট হবে। যদি মার্কেট বারবার একটা লেভেলে এসে থামছে তিনবার বা তারও বেশি, তবে কিন্তু এটা আমাদের মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল কিন্তু হবে। যদি তিনবারের বেশি যদি আরো এসে বারবার সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিচ্ছে, তাহলে সেটা আরো স্ট্রং বা মেজর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু সেটা আমরা ধরে নেব। ক্লিয়ার, এরপরে আমরা দেখব চার্টে আমাদের কিভাবে আমরা ড্র করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আমরা চার্টে কিভাবে আমরা ড্র করব একদম প্রফেশনাল ভাবে। তো সবার প্রথমে আমাদের যে কোনো ব্রোকারের চার্টে বা আপনাদের ট্রেডিং ভিউটের চার্টে আপনারা চলে যাবেন। ক্লিয়ার, চার্টে যাওয়ার পরে আপনারা কি করবেন না আপনাদের দেখবেন চার্টে যাওয়ার পরে আপনাদের টাইম ফ্রেম দেখাবে। ঠিক আছে, আপনাদের কি করতে হবে না টাইম ফ্রেম, আমি পরে দেখাচ্ছি, আমি ট্রেডিং ভিউ থেকেও ফোন থেকে আমি একবার দেখাবো, ট্রেডিং ভিউ ফোন থেকে ওপেন করেও আমি একবার দেখাবো। আগে এখানে ভালো করে আমি একটু দেখে নিই ল্যাপটপে। তো সবার প্রথমে কি বলা হয়েছিল না একদিনের ক্যান্ডেল করব, তো আমি এখানে একদিন সিলেক্ট করলাম, এই দেখুন উপরে এখানে ডে ক্যান্ডেল আমি সিলেক্ট করলাম। এইবার ডে ক্যান্ডেল সিলেক্ট করার পরে চার্টটাকে কি করব, চার্ট হয়তো আপনাদের এভাবে থাকবে, ঠিক আছে, এভাবে হয়তো আপনারা চার্টকে হয়তো দেখতে পাবেন, কিন্তু আমরা এভাবে চার্টকে দেখবো না, আমরা কি করবো একটু জুম আউট করব, মানে চার্টটাকে একটু ছোট করব, দেখবো মার্কেট কোথায় কি করলো, এভাবে আমরা ছোট করে নিলাম চার্টটাকে। এইবার আমরা কি করতে পারি না ডে ক্যান্ডেলে যখন দেখবো তখন আমরা কিছু চার্টকে নিলেও হবে। তো আমরা সিম্পল ভাবে কি করব না মার্কেট কোথায় উপরে গিয়েছিল না আমি দেখছি সুইং হাই, এই লেভেল পর্যন্ত উপরে গিয়েছিল, কি করলাম না আমি এইখানে ড্র করলাম, ভালো করে দেখুন জুম করে দেখাচ্ছি এক সেকেন্ড, আমি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম। ঠিক আছে, এখানে আমি কি করলাম একটা আমার রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম। আর কি করব আবার আমি দেখছি মার্কেট এখানে কিছু উইক ক্রিয়েট করেছে, এখান থেকেও মার্কেট রিজেকশন নিয়েছে একবার দুবার তিনবার, দেখছি ভালো করে দেখুন, ভালো করে দেখুন মার্কেট এগুলো থেকে কিন্তু কি করেছে না রিজেকশন নিয়েছে কিন্তু। তো এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারি, চলুন একটা নিয়ে নিচ্ছি, মোটামুটি দুটো লেভেল অ্যাড করে দিয়েছি। ওকে, আবার দেখছি মার্কেটে, হ্যাঁ আমি ফোন থেকেও দেখাবো, একটু ধৈর্য ধরুন, ঠিক আছে, আমি ফোন থেকেও আমি দেখাবো। আবার দেখছি মার্কেট এইসব লেভেল থেকেও মোটামুটি একটা লেভেল থেকে বারবার এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, বারবার এখানে আমরা সবসময় চেষ্টা করব দুটো পয়েন্টকে মিলানোর।
ঠিক আছে, দুটো পয়েন্টকে মিলিয়ে দিয়েছি এখানে আমি। ঠিক আছে, ক্লিয়ার, দেখতে পাচ্ছেন সবাই? এবার নিচে যদি দেখি কোথায় আমার সাপোর্ট নিচ্ছে, নিচে আমি যদি সাপোর্ট লেভেল ড্র করি তাহলে আমি দেখতে পাচ্ছি নিচে এই সব লেভেলে সাপোজ একটা সাপোর্ট লেভেল আমার কিন্তু আছে। ক্লিয়ার, এগুলো কিন্তু আমার একটা সাপোর্ট লেভেল আছে। মোটামুটি আমার 1 ঘন্টাতে আমার ক্লিয়ার। আমি যদি আরো নিচের দিকে নিতে চাই তো আমি নেব, এর বেশি আমি আর নেব না। ঠিক আছে, এর বেশি নেব না, যদি দরকার পড়ে তখন আমি পরে আবার ড্র করে নেব। তো এই মুহূর্তে মার্কেট আমার সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে 1 ঘন্টায় ক্লিয়ার হয়েছে। 1 ঘন্টায় আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি আমার ড্র করা কমপ্লিট। 1 ঘন্টায় নয়, একদিনে, একদিনের আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করা আমার কমপ্লিট হলো। এইবার আমার কি কাজ? এইবার আমার কাজ 1 ঘন্টায় আসা। একদিনে কমপ্লিট, এবার আমি 1 ঘন্টায় আসবো। 1 ঘন্টায় দেখবো কোথায় মার্কেটে আরো আমার কোথায় বাকি কিছু আছে নাকি। 1 ঘন্টায় এসে আমি দেখছি মার্কেটে পুরো ঠিকই আছে, যে আমার বারবার এইসব নিচ থেকে কি করছে, বারবার নিচ থেকে সাপোর্ট নিচ্ছে, বারবার আমার নিচ থেকে একটা লেভেল, এইসব লেভেল থেকে আমার সাপোর্ট নিচ্ছে মার্কেটে। আর আমার উপরের দিকে কি করছে না, এই লেভেল থেকে মার্কেট কি করছে না নিচে নামছে। আমার পুরো ড্র করা কিন্তু কমপ্লিট। 1 ঘন্টাতেও আমার আর কিছু করতে হবে না। 1 ঘন্টাতেও আমাকে আর কিছু করতে হবে না, আমার পুরো সবকিছু ঠিকঠাক আছে। এরপরে আমি যদি আরো এবার এইখানে দেখুন 1 ঘন্টাতে আর একটা এখানে জিনিস, এইখানে ভালো করে লক্ষ্য করুন। এইখানে দেখুন যে বারবার এখানে কিন্তু মার্কেট একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বারবার মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল। ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন এই লেভেলটা ভালো করে দেখতে পেয়েছেন? এই লেভেলটা কিন্তু মার্কেট বারবার কি করছিল না সাপোর্ট নিচ্ছিল। তারপরে মার্কেট একসময় কি করলো না সাপোর্টটাকে ব্রেক করলো, পরের দিন কি করলো না নিচে নেমে গেল। এইবার এই সাপোর্টটা কিন্তু আর আমাদের সাপোর্ট থাকবে না। যদি সাপোর্ট ব্রেক করে দেয়, এই সাপোর্টটা কিন্তু আমাদের আর সাপোর্ট থাকবে না, এইটা আমাদের কি হবে না রেজিস্ট্যান্স হয়ে যাবে। সাপোর্ট যদি ব্রেক করে নিচে নেমে যায় তাহলে সেটা রেজিস্ট্যান্স হবে। আর যদি রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট উপরে চলে যায়, যদি রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট উপরে যায় তাহলে আমার এই সাপোর্টটা কি হবে না, এই রেজিস্ট্যান্সটা কি হবে, যদি এইটা রেজিস্ট্যান্সটা যদি মার্কেট ব্রেক করে উপর দিকে চলে যেত, যদি মার্কেট আমার এই উপরে রেজিস্ট্যান্সটা ব্রেক করে মার্কেট উপরের দিকে চলে যেত তাহলে আমার এই রেজিস্ট্যান্সটা সাপোর্টে পরিণত হয়ে যেত। এই রেজিস্ট্যান্সটা আমার সাপোর্টে পরিণত হয়ে যেত। তো রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মানে সাপোর্ট ব্রেক করলে রেজিস্ট্যান্স পরিণত হবে এবং রেজিস্ট্যান্স ব্রেক করলে সাপোর্টে পরিণত হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আমি মোটামুটি ড্র করলাম। এবার আমি যদি আরো 1 ঘন্টা টাইম ফ্রেমে শর্ট টাইম ফ্রেমে ড্র করে দেখতে চাই তাহলে আমি দেখছি একটা জায়গায় যে এইখানে কিছু আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি পাচ্ছি। এইখানে আমি কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি। এখান থেকে বারবার মার্কেট কি করছে না রিজেকশন নিয়ে নিচে নামছে। তো এই জায়গাটা আমি সাপোর্ট করলাম, ভালো কথা। আবার কি করতে পারি না প্রত্যেকটা সুইং হাইকে আপনারা কাজে লাগাবেন, এভাবে আপনারা এখানে ড্র করে দিতে পারি। আর কি করতে পারি, প্রত্যেকটা সুইং হাইকে আমরা যদি দেখি, এইখানে যদি আমরা দেখি এখানেও একটা ড্র করতে পারি। ওকে, ড্র করে দিলাম। এরপরে কি করতে পারি, এরপরে আমি আবার একটা সুইং হাই এখানে আমি ড্র করতে পারি। এখানে একটা ড্র করে নিলাম, আবার ওপরে একটা ড্র করে নিলাম। ঠিক আছে, দুটোকে আমি ড্র করে নিতে পারি। ওকে, আমার মোটামুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু ড্র করা কমপ্লিট। মার্কেট বারবার এইসব জায়গা থেকে নিচে নামছে উঠছে। এবার আমি আরো ছোট টাইম ফ্রেমে যাব, 30 মিনিটে যাব। 30 মিনিটে গিয়ে দেখবো যে আমার আর কোথাও বাকি আছে, যে মার্কেট কোথা থেকে নিচে নামছে আমি ড্র করতে পারিনি। আমি কি আছে আমার এমন কোনো কোথাও? না, আর কিন্তু কোথাও আমার এভাবে আমি দেখতে পাচ্ছি না। 15 মিনিটে যদি দেখি সেখানেও আমার সবকিছু ঠিকই আছে। তো এবার আমরা কি না এগুলো এক একটা সাপোর্ট, এখানে আমাদের কি এটা আমাদের কি হবে না সাপোর্ট,
সাপোর্ট, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট 1, এটাকে আমরা সাপোর্ট 1 ধরতে পারেন, এটাকে আমরা সাপোর্ট 1 ধরে নিলাম। এরপরে আমি এটাকেই নিচের আবার যদি এটাকে আমরা কি করব না সাপোর্ট 2, এটাকে আমরা কি বলবো না সাপোর্ট 2। ওকে, আবার উপরের দিকে আমি এটাকে কি বলতে পারি, উপরের দিকে এগুলোকে আমরা কি বলতে পারি না রেজিস্ট্যান্স 1, এটাকে আমরা কি বলবো না রেজিস্ট্যান্স 1, এটাকে আমরা কি বলবো না রেজিস্ট্যান্স 1। এরপরে আমাদের রেজিস্ট্যান্স 2 কোথায় আছে না আমাদের এই উপরের দিকে, এখানে আবার বাধাপ্রাপ্ত হবে রেজিস্ট্যান্স 2। এইভাবে কিন্তু আমাদের যাবে, এই সাপোর্ট লেভেলে বাধাপ্রাপ্ত হয়ে কি করবে না উপরের দিকে যাবে, এই সাপোর্ট লেভেলে বাধা উপরের দিকে যাবে, আবার রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে নামবে। যদি রেজিস্ট্যান্স ব্রেক করে দেয় তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে বলুন তো, রেজিস্ট্যান্স যদি ব্রেক করে দেয়, এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে উপরে যায় তাহলে এই রেজিস্ট্যান্সটা কিসে পরিণত হবে বলুন। আমার যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে মার্কেট উপরের দিকে যেতে লাগে তাহলে আমার রেজিস্ট্যান্সটা কিসে পরিণত হয়ে যাবে, সাপোর্টে পরিণত হবে। ঠিক আছে, আবার যদি আমার পরের রেজিস্ট্যান্সটা ব্রেক, আবার আমাদের টার্গেট থাকবে যদি আমার এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে দেয়, আমি এখানে কি করবো না বাই করব, বাই করে আমার নেক্সট টার্গেট কোথায় থাকবে না নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত আমার টার্গেট আমাদের থাকবে। আর যদি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি না ব্রেক করতে পারে, এখানে যদি আমাদের একটা সেলিং ক্যান্ডেল দেখায়, আপনাদের ক্যান্ডেলিস্টিক শেখানো হবে, যদি সেখানে সেলিং ক্যান্ডেলের ফরমেশন হয় তবে আমি সেখানে সেল করব। আমার এখানে টার্গেট কত দূর থাকবে না সাপোর্ট 1 পর্যন্ত, সাপোর্ট 2 যদি ব্রেক করে আমাদের নেক্সট টার্গেট থাকবে সাপোর্ট 2 পর্যন্ত। তো এইভাবে আমাদের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল কিন্তু ড্র করতে হবে এবং আমরা এইভাবে কিন্তু মার্কেটে কাজ করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করে। কারো কোনো ডাউট, কারো কোনো কোশ্চেন আছে এইখান পর্যন্ত, কারো কোনো ডাউট, কারো কোনো কোশ্চেন বা কেউ কোনো বুঝতে পারছেন না বলুন, বা কোনো কিছু আমি দেখাবো বা কিছু জিজ্ঞাসা করতে চাইছেন বলুন। আচ্ছা, নো ট্রেডিং জোন কেন বলি না, মার্কেট যদি একটা জায়গায় ঘোরাঘুরি করে, যেমন সাপোজ ধরুন মার্কেট কি করছে না, ওগুলো আপনাদের পরে আমি বলবো, তাও আমি যদি বলি হয়তো মার্কেট কি করছে একটা জায়গায় ঘোরাঘুরি করছে, মানে হয়তো এরকম একটা লেভেল, সে লেভেলে কি করছে মার্কেট একটা লেভেলের নিচেই ওপরে নিচে একটা জায়গায় মোটামুটি 40-50 পয়েন্টের মধ্যে উপর নিচ করছে। ঠিক আছে, এই লেভেলটাকে আমরা কি করব না নো ট্রেডিং জোন বা সাইডওয়েজ জোন। আপনাদের যখন ট্রেন্ড শেখানো হবে, ট্রেন্ড, তখন আপনাদের এগুলো কিন্তু আমি বলবো। ঠিক আছে, তখন আমি এগুলো আপনাদের ক্লাসে পুরো কমপ্লিট করব। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড, সে ট্রেন্ড যখন আপনাদের শেখানো হবে তখন আপনাদের এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন বলুন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন আপনারা? ওকে, এবার আমি কি ফোন থেকে দেখাতে হবে আমাকে, একটু ফোন থেকে কি আমি দেখাবো? ওকে চলুন, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।